আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক ঘটনার কথা শুনব যে ঘটনা শুনলে হৃদয় নরম হয়ে আসে, চোখ ভিজে ওঠে আর ঈমান নতুন করে জেগে ওঠে। আজ আমরা শুনব আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মিরাজের অলৌকিক ঘটনা। এই ঘটনা ঘটেছিল এমন এক সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরম কষ্টে। এই সময়টাকে বলা হয় দুঃখের বছর বা আমুল হুজন। এক বছরের মধ্যেই তিনি হারিয়েছেন তার সবচেয়ে বড় দুই শক্তি। হারিয়েছেন তার প্রিয় স্ত্রী মমতাময়ী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন তার সান্ত্বনা, তার সাহস, তার প্রথম বিশ্বাসী। এরপর হারিয়েছেন তার চাচা আবু তালিবকে, যিনি তাকে সমাজের সামনে আগলে রেখেছিলেন। একদিকে প্রিয় মানুষদের মৃত্যু, অন্যদিকে কুরাইশদের নির্যাতন। তায়েফে গিয়ে দাওয়াত দিলে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়, জুতোর ভেতর রক্ত জমে যায়। আকাশের দিকে তাকিয়ে তিনি শুধু বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতার অভিযোগ করছি। ঠিক এই কষ্টের সময়ে আল্লাহ তার প্রিয় নবীকে ডেকে নিলেন এক এমন সম্মান দিতে, যে সম্মান পৃথিবীর কোনো মানুষ কখনো পায়নি। এক রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হারাম শরীফে। ঠিক তখনই আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি রাসূলের বুক মুবারক বিদীর্ণ করলেন, জমজমের পানিতে ধুয়ে দিলেন তার হৃদয়, ভরে দিলেন ঈমান, হিকমত আর নূরে। এরপর হাজির করা হলো এক আশ্চর্য বাহন, তার নাম বুরাক, যার গতি বিদ্যুতের চেয়েও দ্রুত। চোখের পলকে যতদূর দৃষ্টি যায়, এক লাফে সে ততদূর পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন, আর মুহূর্তের মধ্যেই মক্কা থেকে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে পৌঁছে তিনি এমন এক দৃশ্য দেখলেন যা ইতিহাসে আর কখনো ঘটেনি। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুসসালাম সহ সব নবী সেখানে উপস্থিত। আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এটাই ছিল প্রমাণ তিনি শুধু আরবের নবী নন, তিনি পুরো মানব জাতির নবী। এরপর শুরু হলো সেই সফর যাকে বলা হয় মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানের দিকে উঠিয়ে নেওয়া হলো। প্রথম আসমানে গিয়ে তিনি সাক্ষাৎ পেলেন হযরত আদম আলাইহিসসালামের। আদম আলাইহিসসালাম ডানে তাকিয়ে হাসছিলেন, বামে তাকিয়ে কাঁদছিলেন, কারণ ডানে জান্নাতি সন্তান আর বামে জাহান্নামী সন্তান। দ্বিতীয় আসমানে তিনি সাক্ষাৎ পেলেন ঈসা ও ইয়াহইয়া আলাইহিমুসসালামের। তারা রাসূলের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে ছিলেন ইউসুফ আলাইহিসসালাম, যাকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দান করেছেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম, যাকে আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালাম, যিনি ছিলেন নরম হৃদয়ের। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিসসালাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কেঁদে ফেললেন, কারণ তার উম্মতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি জান্নাতে যাবে। সপ্তম আসমানে তিনি সাক্ষাৎ পেলেন ইব্রাহিম আলাইহিসসালামের, যিনি বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। এরপর পৌঁছানো হলো সিদরাতুল মুনতাহায়। এখানে এসে হযরত জিবরাইল আলাইহিসসালাম থেমে গেলেন। তিনি বললেন, আমি এর পরে গেলে ভুলে যাব, আপনি একাই এগিয়ে যান, হে আল্লাহর রাসূল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য লাভ করলেন, এমন নৈকট্য যা কোনো মানুষ কখনো পায়নি। এই রাতে আল্লাহ ফরজ করলেন নামাজ, প্রথমে 50 ওয়াক্ত, এরপর কমতে কমতে হলো 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব রইল 50 ওয়াক্তেরই। এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখলেন, দেখলেন গুনাহের ভয়াবহ শাস্তি, আর দেখলেন নেককারদের অসীম পুরস্কার।
এরপর তিনি আবার ফিরে এলেন মক্কায়। সকালে এই ঘটনা বললে অনেকে হাসল, অনেকে অস্বীকার করল, কিন্তু একজন বললেন, তিনি যদি বলেন আমি বিশ্বাস করি। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাই তিনি হলেন সিদ্দিক। প্রিয় ভাই ও বোনেরা, এই মিরাজ আমাদের শেখায় নামাজ হলো মুমিনের মিরাজ। দুঃখের পর আল্লাহ অবশ্যই সাহায্য দেন, আর আল্লাহ তার প্রিয় বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দিন, মিরাজের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন।